কোনো ভদ্রলোকের গাড়ি এরকম থাকে দেখ। ঠিক আছে, ইনট্যাক্ট হাড়িতে মাটনগুলো আছে, ভেতরে কি মাল আছে। এটা আমাদের সেটআপ। কত বছর চলেছে তোর? বাহ, খুব ভালো, খুবই ভালো। মাংস নেবো আমি। না না, একটু ঘি মেরেছে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আমরা একটু পরে বেরোবো। আমার আজকে অফিসে একটা মিটিংও আছে এবং তার উপরে রেয়াজিতে তো যেতেই হবে, কিন্তু আজকে আমরা কয়েকটা জায়গা দেখতে যাচ্ছি। আমাদের সাদার্ন অ্যাভিনিউতে যেই ব্রাঞ্চটা শুরু হচ্ছে তার জন্য কয়েকটা জায়গা দেখার প্ল্যান আছে। এখনও দেখা দেখির ফেজেই আছি, ব্যাপারটা এখনও ফাইনালাইজ হয়নি, কারণ মনের মতো জায়গা এখনও পাইনি। আর সন্ধ্যেবেলাতে আজকে যেটা প্ল্যান আছে যে আমাদের ছাদে একটা ছোট্ট ফিস্ট মতন হবে। আমার মা গেছে ছোট্টি মাসির বাড়িতে, 7 দিন হয়ে গেল ওখানেই আছে। চম্পারন মাটন বলছিল যে 140 মলের পেছন দিকে কোনো একটা জায়গাতে নাকি বিক্রি হয়, বিকেলবেলাতে গিয়ে ওটা নিয়ে আসবো, ওটা দিয়ে লোকে খাবে আজকে। আগামীকাল রেয়াজিতে একটা বার্থডে পার্টি আছে, তো সেটার জন্য জিনিসপত্র নিয়ে এখন তো এই গাড়িতে রাখবো। জায়গাটা একটু সারাতে হবে। বার্থডে পার্টির জন্য একজনের বুক করেছে, ওই 12 জন মতন আসবে। আমার ওয়াগনার গাড়ির পেছনের সিটটা সব রেস্টুরেন্টের জিনিসপত্রই রাখা, রেখে ভর্তি। এই অবস্থা। রোজ ভাবি এগুলোকে সরাবো, আর টাইম হয় না। আজকে দেখি রেস্টুরেন্টে গিয়ে সব ডাম্প করবো এগুলো। এটা রাখা আছে 7C এর এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেয়াজি লিফলেট, দেখাচ্ছি আপনাদেরকে। গুড। আমাদের প্রত্যেকটা সুইগি জোম্যাটোর যে ডেলিভারি ব্যাগ থাকে সেটার সঙ্গে লিফলেটটা যাবে, যেখানে ফোন নাম্বারটা লেখা রয়েছে। এই ফোন নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ফোন করে অর্ডার দিয়ে দিতে পারেন। আমরা পার্টি অর্ডার, বাল্ক অর্ডার সব কিছুই এখন নিচ্ছি। আর একটা স্ক্যানার আছে রিভিউ করে রেটিং দেওয়ার জন্য। ব্লু ফিরে এসছে। জুতো খোলা? হ্যাঁ, নিজের জুতো সবসময় নিজে খুলবে। জুতোটা খুলে ঘরে ঢুকতে হবে, বললাম না। ছাদে গেছে অনিতাকে? না না, ছাদে না। মাথার পেছনটা টাক কেন রে? খুলে গিয়ে পটি করেছি। চলো এবার আমরা জায়গাটা দেখে আসি। অনেকদিন ধরে বিশালের সঙ্গে আমরা জায়গা খুঁজছি, আরও অনেক ব্রোকারদেরকে বলা আছে, ঠিক ভালো লাগছে না পছন্দের, কারণ অনেক ক্রাইটেরিয়াস আছে। সব কিছু মিলে ফাইনাল হলেই জায়গাটা নেওয়া যাবে। এটা কি রে? তোকে তো বলেছিলাম এগুলো রেখে আসতে। কোনো ভদ্রলোকের গাড়ি এরকম থাকে দেখ। থাকে মাও তো দেখবে না, কি বলবে তখন? কি আশ্চর্য না, থাকে না রাহুল। এই হচ্ছে গাড়ির পেছনের অবস্থা। সরা বাল্ক অর্ডারটা নিয়ে একটু সত্যজিতের সাথে কথা বলতে হবে। এই আমরা শরৎ বোস রোড এসে গেছি, মার্কোপোলোর সামনে নামতে হবে। গিয়ে চলে এসেছি আমরা এই লেক রোডের এখানে। আমাদের ব্রোকার দাঁড়িয়ে আছে ওখানে, বিশাল। এটা বোর্ড লাগিয়েছে খালি। এগুলো সব খুলে যাবে, হুম, এগুলো সব খুলে যাবে, প্লাই দিয়ে পার্টিশন করা। আছে যদি কেউ রুটি দিয়ে খায় সেই ক্ষেত্রে রুটি লাগবে। খেতে পারো, চাইলে রুটি খেতে পারো। বা ঋত্বিক দ্বারা যদি রুটি খায় বা মুনমুন দিয়ে, রুটি খাবে না, ভাতই খাবে। দেন আমিও ভাতই খাবো রাতে। রাতে ফিস্টে ভাত, চম্পারন মাটন। আমরা মাঝবেলা এসে গেছি আমাদের ওয়্যারলেসের ফ্ল্যাটে। এখান থেকেই বিকেলে যাব ওই অ্যাক্রোপলিস মল বা শরৎ বোস রোডে একটা জায়গাতে চম্পারন মাটন বিক্রি হয়। মাটির হাঁড়িতে মাটন বানায়। অনেকদিন আগে অম্লানদের সঙ্গে যাচ্ছিলাম, তখন ওই জায়গাতে দেখেছিলাম। টোটাল হাঁড়ি নিয়ে আসে। এই হাঁড়িটা আমরা নিয়ে যাবো কী করে? সিঁড়িতেও লাইট নেই।
মানে লোডশেডিংই হয়েছে। এই ফ্ল্যাটে এসে একটুক্ষণ বসেছিলাম, তারপর লোডশেডিং হয়ে গেলো। এবার এখান থেকে বেরোবো। আগে আমাদের ভ্লগ এখান থেকে শুরু হতো, এটাই ছিল আমাদের জায়গা ব্লগিংয়ের, সেটাই ভালো ছিল। আমরা এখন বেরিয়েছি, এখন মোটামুটি অক্টোবর মাসেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভালো একদিক থেকে। ছাদে উঠলে অতটা এত গরম টাকা দিয়ে লাগবে না। চুল করিয়ে চুলটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এই তো মেইনটেনেন্সটা ইজি, এটাই যা। চুল করানোর পরে এটার মেইনটেনেন্স অনেক ইজি, জাস্ট শ্যাম্পু করো আর হালকা একটু আছড়ালেই হয়ে যায়। সব সময় মানে একদম। আমাকে সবাই খুব বলেছে যে তুই এত টাকা দিয়ে চুল করিয়েছিস, সেটা বলায় নাকি আমি খুব বাজে করেছি অ্যান্ড অল দ্যাট। তোকে কে জোর করে নিয়ে গেছিল বল? না, রাহুলই বলেছিল, বারবার বলছিল করা, তুই তো প্রত্যেক বছর করাস, এই বছর কিছু করালি না। আর টাকাটা তুই দিয়েছিস সেটা ঠিক, তো টাকা আমি দিয়ে আমার চুল করতে গেলে। আমি জিশানের সামনেটা এসি, জিশানটা ওই আগে, আমার মনে হয় দোকানটা আগে আছে। গাড়ি এখানে রাখলে অসুবিধা নেই তো? নো পার্কিং নয় তো, এটা লেখা নেই তো কোথাও নো পার্কিং। ক্যাশ নিয়ে যাবো? ক্যাশ ইউপিআই তো দিয়ে দেবো। এখনও বললে বিকেলের দিকে চা খাবে রাধুবাবু থেকে। রাধুবাবুতে গেলে এখন চাপটা এটা হবে যে গাড়িটা রাখতে পারবো না। আমি যতদূর জানি দোকানটা আগে, সেই অম্লানদের সঙ্গে একবার দেখেছিলাম, মনে আছে? খাওয়া ঠিক হয়েছিল তো? চম্পাটান মাটন ওরপর নিলাম না। আমার যতদূর মনে আছে এখানে, যদি এখানে না পাই দেন অ্যাক্রোপলিসে যাবো। ঠিক আছে। লালু লিট্টি, না না এইটা, আরে ওটাও জিশান, দোকানটা উঠে গেছে। দেন অ্যাক্রোপলিস এখানে। অথেন্টিক চম্পারন মিট, এটা বন্ধ হয়ে গেছে। নাকি এটা বিকেলে খোলে? না না, খুলবে না, এতক্ষণে খুলে যেত। অ্যাক্রোপলিসে যাই, আর একটু চা খেয়ে নিই। দোকানই বন্ধ হয়ে গেছে। চা খেয়ে যাই তাহলে। চল, গাড়ির রংটা সেম, আমার গাড়ি এটা না, আমি ওইদিকে লাগিয়েছি। বলছি মহারানীতে কি ফেমাস জানো? কচুরি। মহারাজাতেও তো কচুরি ফেমাস। মহারানীতে আমি খাইনি, সে মহারাজায় সবসময় ভিড় থাকে, অলওয়েজ 24 ঘন্টা, যখন দেখবে ভিড়। বিকেলে গড়িয়াটা এখানে এসেছি, ও বললো চা খাবে। ওইদিকে বাইসাউলের পাশে যে চায়ের দোকানটা ওটা বন্ধ, তাই বাসন্তী দেবী কলেজে এখানে এলাম, একটু চা খেয়ে বেরোবো অ্যাক্রোপলিস মল। সে কোথায় গিয়ে গাড়ি রাখতে হলো? হিন্দুস্তান পার্কের ভেতরে, এখানে সবকটা পার্কিং ফুল। আমি এক কাপ চা খেয়ে নিলাম, কি করবো, আরেকটা নিয়েছিলাম, নিয়ে নিচ্ছি। হ্যাঁ দিন, আরেকটা দিন। চা আর বিস্কিটটা দিয়ে দিন ওকে। না বিস্কিট লাগবে না, শুধু চা দিন। তুই ছোটটা নে। আমি ছোটই খাবো। আরে তুই বড়টা নে। আমি বড় নেব না, বড় নেব না। আমি দু কাপ চা কি আমি করে হ্যাঁ খাবো? তো খেয়ে নে, চাই তো। বাড়িতে বানিয়েছিল তো, তারপর পুরো গাড়ির লাইন একদম বাদিক। ফাইনালি আমরা এসে গেছি অ্যাক্রোপলিস মলের ঠিক পেছন দিকে। 1 केजी 1300, 10 पीस 700, 5 पीस 350, 1 কেজিতে কত পিস থাকে? 20 पीस। 20 পিস। সেটাই অনেক। সেটা বেশি হয়ে যাবে না? না ঠিকই আছে 1 কেজি। ঠিক আছে 1 কেজি দিয়ে দিন। 1 केजी। হ্যাঁ, 1 केजी मैडम कर दो। কপিস হবে 1 কেজিতে বললো? 20 পিস মতো। 1300 টাকা। এই যে হচ্ছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের ঠিক পেছন দিকে দোকানটা। আমি দোকানটা দেখেছি অনেকবার, আমি খাইনি আজ অব্দি। চম্পারন কি রসোই। আমরা তো দিওয়ালির দিনও বানাবো ঠিক করেছি, মাটির হাঁড়িতে মাটন। আগের থেকে হাঁড়িগুলো বানানো থাকে, এখানে ইনট্যাক্ট হাঁড়িতে মাটনগুলো আছে। এই হাঁড়িটা নিয়ে যাবো কি করে? হাঁড়িটা নিয়ে যাবো কি করে? সামনে মাটিতে বসিয়ে দে তাহলে, সামনের সিটে। চলো এবার বেরোবো। এটা গরম থাকবে। এই জাস্ট এসে নামলাম, ঋতিকদা ছাদে লাইটও সেট করে দিয়েছে, ছাদে যাবো।
এত কাছে রাখিস না, ভেঙে দিতে পারে। কি করে খুলবো ঢাকনাটা? এই তা ভেতরে কি মাল আছে? আচ্ছা, দারুণ গন্ধ বের হচ্ছে কিন্তু। এবার এই মাটনটা যেটা নিয়ে এসছি সেটা ঢালবো, কারণ মাটনটা অনেকক্ষণ হয়ে গেছে, মাটনটা একটু গরম করতে হবে। লোভ সামলাতে পারিনি, একটা খেয়ে দেখি। সুপার সফট, ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি। দোকানটা কেমন যেত ফাঁকা, জাস্ট দুর্দান্ত, নরম। মাটনটা ফাটাফাটি খেতে, জাস্ট ফাটাফাটি। এটা ধর রাহুল। এ কি? চলো বাবা, কিসের কাছে যাবে একটু পরে তুমি? মাংসটা গরম করছে এখানে আবার, কারণ এই হাঁড়ি থেকে ঢেলে দেওয়া হয়েছে তেলটা প্রচুর। তো আমার বন্ধু নিয়ে এসছে নর্থ বেঙ্গল থেকে, স্টেলাকে অনেক থ্যাঙ্কস এটা আনার জন্য। ডললে খরচা নেই, একটু জাস্ট খাও, জাস্ট একটু দাঁত দিয়ে কাটো। ঝাল আছে কি ঝাল নেই? বড় জার লাগবে কাঁচের, দিয়ে ভিনেগার দিয়ে ডুবিয়ে রাখবো না সরষের তেল? ভিনিগার, ভিনিগার ভিনিগার দিয়ে রাখলে বেশি দিন থাকবে। আর গরম করতে হবে না, চল তাহলে এটা নিয়ে চল। খোলা নেওয়া যাবে না। ওই উপরে একটা কাগজের প্যাকেট এনেছে ঋত্বিক দা, ওটা নিয়ে। আচ্ছা, এখানে এটা আমাদের সেট আপ। দেখো ইয়েস, রাহুল আর প্লেট দেখে আর পাচ্ছে না। মাটনটা আমি অলরেডি খেয়েছি, দারুণ হয়েছে। জয়দেব কোথায়? জয়দেব নেই তো। জয়দেব গেছে কোথায়? জয়দেব আজ আসবে না বোধহয়, দোকানেই আছে। আমাকে আয়ের থেকেও কম ভাত দেবে সম্ভবের জন্য এইটুকু ভাত? ঠিক আছে, ডায়েট করতে হয়। বলছি জয়দেব কি আজকে আসবে নাকি? আজকে আসবে না। চম্পা আন্টি। চলো চলো, ওইটা একটা ভালো ইয়ে হয়ে যাবে। যেতে যেতে ওর যাওয়ার সময় একটা ব্লগ দিয়ে কত বছর চলেছে তো রাহুল? এইটাই থাকে এখন এই মাটন। রসুন দিয়েছে বোধহয়। গোটা রসুনগুলো আছে না, ওইগুলোই ভালো লাগে বেশ। দাও দাও ঋত্বিক, দাও। দেবো। ও না, একটু ঝোল। বেশ বেশ, কি এতটা কে খাবে? রাহুলের প্লেটটা দাও। রাহুলকে রসুনটা দিলাম। বাহ, ও রসুন অনেকগুলো আছে। অনেকগুলো দিয়েছে। সবাই এক একটা করে হয়ে যাবে। তোমাকে দেবো তো? একটু ঝোল দিও খালি। আমি ঝোল অল্প হলো তো। না, হ্যাঁ। ফ্যাট গো। ঠিক আছে, তুমি নাও। এই যে রসুন, এই যে এরা ছোট ছোট রসুন দিয়েছে। ভালো করে। এই মাটনটা অনিতা করতে হবে। দারুণ সেদ্ধ হয়েছে মাটনটা। তাহলে অনিতাকে দিয়ে একদিন করাতে হবে। কালকে হাঁড়িটা কিনে আনবো, এটা এটা যাবো করে করবো। গ্রেভি কার কার লাগবে? আমার লাগবে না। আমার লাগবে না। বেশ, খেতেও এটা দারুণ। বেঙ্গল কিন্তু আমি খাসি। বুঝলাম না একটা ব্যাপার, বেঙ্গল খাসি। যে দোকানটা তো ফাঁকা কেন? না না, ওর ভীষণ ভিড় থাকে।
আমরা তো ঘর স্যালাড। সামনে হাঁড়িগুলো পুরো সাজানো। রেখে দাও। ওই যে ডল্লে খরসানি নিয়ে এসছি, এখানে রেখে দাও স্যালাডটা। ইয়েস। ওরা লিমিটেড করেছিল আজকে। মাটনটা সফট খুব ভালো। হয়েছে দারুণ। আর খুবই ভালো। এদের অনেকটা না মানে এটা একটু সরিয়ে দেবে স্মোকি পুরো। তবে এদের মাটির হাঁড়ির কোনো গন্ধ নেই, কিন্তু তার মানে মাটির হাঁড়িগুলোকে ওরা জল দিয়ে ধুয়ে বেশ রাখে অনেক। হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে রাখতে হয় না। আচ্ছা ইয়ে করুক না, অনিতা লিট্টি বানাক না। ইস, লিট্টি আমার একদম ভালো লাগে না, শুকনো পুরো। বা আমি কালী লিট্টিটা পুজোর কিনে লিট্টি নিয়ে আসতে পারি। হ্যাঁ, দারুণ ওইটুকু আছে। লিট্টি বানানো ঝামেলা। বলে চলে যেতে পারলি তেল দিয়েছে পাটিয়ে। না না, একটু ঘি মেরেছে আর মাটন ঘি আছে। ঝাল ভীষণ একটা নেই। রসুনটাও খুব বাটারি। মাটনটা ভালো সেদ্ধ হয়েছে। রাহুল ভাত নিও। দোকানটা মাটনটা এত ভালো হবে না আমি সত্যি ভাবিনি। ওরা খুব ভালো করে, আমার ওরা আজকের expectation। না মানে 7-8 বছর হয়ে গেছে ওখানে। চম্পারন কা রসোই। হ্যালো, একটা করে রসুন দিয়েছে, আর রসুনটা ফাটাবাটি, ছোট রসুন। ডাকতে চিবাতে মাংস নাও। মাংস নেবো আমি। রাইস ডাল। শীতকালে ক্র্যাবটা খুব ভালো পাওয়া যায়। ছোট ছোট রসুন বলে না, খুব সুন্দর ইয়ে হয়েছে, নরম হয়েছে। দাও তো, রাহুলকে একটু দাও, আমাকে একটু। শেষ হলে আমি নিচ্ছি, শেষ হোক। তোমাকে দিচ্ছি, দাঁড়াও। আমি আজকে ফার্স্ট বার খেলাম। আমিও ফার্স্ট বার। আমরা বহুবার গেছি, দেখেছি কিন্তু খাই। হ্যাঁ, অনেকবার দেখেছি, ওখানে খাইনি। আর সাথে এখানে ডললে খরসানি আমার মানে বাবলুদাকে মনে করিয়ে দিচ্ছে আবার। তারপর শীতের আমেজের মতো এসে গেছে, হাওয়া দিচ্ছে সুন্দর। অক্টোবর 14 তারিখেই এরকম আমেজ ভাবা যায় না। শুকনো লঙ্কার দারুণ ফ্লেভার আছে কিন্তু না? এমনি হাঁড়িতে বানালে কোনো একটা মাটির হাঁড়ির গন্ধ থাকে। না, ওই হাঁড়িগুলো বারবার রিউজ হয় না। না, জল দিয়ে ধুয়ে রাখে অনেকদিন, ইয়ে করতে হয়, শুকাতে হয়। না, সারা রাত প্রথমে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ মানে যেটা জয়দেবের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আর না। কাজুরি আর মাংস নেবে? না না, ব্লিঙ্কিটা থামস আপ এসে গেছে। शायद बड़ा होगा। আমি আর ঋত্বিকদা মোটামুটি খেয়েছি, ভালো করে খেয়েছি, রাহুল আর মুনমুন দিয়ে এনজয় করে। ও, এই শেষ হলো খাবার। দারুণ ছিল, জাস্ট দুর্দান্ত ছিল। দিওয়ালির দিন এরকমই একটা বানাতে হবে। হ্যাঁ, সেদিন বাড়িতে বানাবো, মাল মশলা কিনে আনতে হবে। লাইটটা লাগানো থাক ঋত্বিকদা। এরকম দুর্দান্ত খাবার খেলাম। কালকে কেউ কাপড় মেললে এই জায়গাটাতে সেন্সিবল লোক হলে নিশ্চয়ই এই জায়গায় করে। ব্লু শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, সব ভেঙে দাও, যা অবশিষ্ট আছে গাড়ি, বাবার মার এত কষ্টের ইন্টেরিয়ার, একদম তুমি বড় হতে হতে যেন কিছু বাকি না থাকে। মোটামুটি রাত 10:30 মতন বাজে এখন। ছাদ থেকে নামলে একটু ফ্রেশ ট্রেশ হবো, শুতে যাবো। আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো, প্লিজ চম্পারন মাটন এই দোকানটা থেকে কিনে খান, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, টেক কেয়ার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।